মৌরি দিয়ে চিংড়ি মাছ বানানোর পর আজ বানাবো মৌরি দিয়ে মোরলা মাছ। আর রেজাল্ট কী হয় তোমরাই দেখে নাও। খুব ভালো হয় এখানে যদি মাঝারি সাইজের মোরলা পাওয়া যায়। প্রথমে মোরলা মাছগুলোকে হলুদ নুন দিয়ে কড়া করে ভেজে নাও, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি কেটে নাও। এখানে পরিমাণে পেঁয়াজটা আমি একটু বেশি ব্যবহার করেছি। তারপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দাও আদা বাটা। আদাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দাও লঙ্কা কুচোনো। আদা আর লঙ্কার ভাজা গন্ধটা কিন্তু এক্সিলেন্ট। তারপরে দিয়ে দিলাম টমেটোটাকে। এবার টমেটোটাকে ভালো করে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব পেঁয়াজ কুচোনোটা। আস্ত আছে পেঁয়াজ টমেটো লঙ্কাটা ভাজুক এবং ততক্ষণে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টে নেব কিছুটা মৌরি আর একটু বেশি পরিমাণে পোস্ত। আর এইদিকে টমেটোর জল শুকিয়ে গিয়ে আর যদি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তাহলে দিয়ে দিতে হবে মৌরি আর পোস্ত বাটাটাকে। আবারও কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই থাকবে নুন, তারপরে থাকবে হলুদ এবং তারপরে থাকবে কিছুটা সামান্য পরিমাণে জিরা। কাঁচা মশলা গন্ধটা চলে গিয়ে যখন একটা ফ্যান্টাস্টিক গন্ধ বেরোবে তখনই দিয়ে দেবে গরম জল। গরম জল ফুটে গেলে দিয়ে দেবে মাছগুলোকে। তারপরে জলটা শুকিয়ে আসলেই আমাদের মৌরি মোরলা একদম রেডি। অ্যান্ড ট্রাস্ট মি, তোমার গরম ভাতের সাথে যদি এই মৌরি মোরলা থাকে তাহলে কখন একতলা ভাত ভ্যানিশ হয়ে যাবে তোমরা জাস্ট টেরও পাবে না। আর আমার এই কমন কিন্তু একটু অন্য ধরনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে রান্নাবাটি বাই শাইনিকে ফলো করতে ভুলো না। আর রেসিপিটা ভালো লাগলে ফেসবুকে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দিয়েছো।